হাবিবে দো জাহান ও রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হলেন পায়গাম্বার কুল, শ্রেষ্ঠ পায়গাম্বার কুল চূড়ামণি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত সত্তা। জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এক বিরল সম্মান মর্যাদার অধিকারী করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়ে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোরআন কার কালাম? কোরআন কার বাণী? কোরআনে কারুর কোন রকম কথা ওখানে নাই, চলবে না। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ভুল এবং নিষ্কলঙ্ক রাখার জন্য, নির্ভেজাল রাখার জন্য স্বয়ং নিজেই তার ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। কেউ চাইলেও কোরআনের ভিতরে নিজস্ব কোনো একটা মন গড়া কথা কোরআনে কারিমে সে সন্নিবেশিত করতে পারবে না, কেউ চাইলেও পারবে না, সে যত বড় বুদ্ধিমান হোক না কেন। এর হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যে তো সুতরাং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আল্লাহ তোমার জিকির, তোমার আলোচনা, তোমার প্রশংসা, তোমার গুণগান, এ সমস্ত কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? নবীর গুণগানকে, আল্লাহ নবীর তারিফকে কি করেছেন? উচ্চ মর্যাদা দান করেছেন। নবীর গুণগানকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। নবীর জিকিরকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। কে করেছেন? কে করেছেন? আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। যে সে নবীর আমরা যতই প্রশংসা করি না কেন, যতই গুণগান করি না কেন, সেটা কিছুমাত্র না। নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে শান, যে ইজ্জত, যে বুজুর্গি, যে মর্যাদা দান করেছেন, আমাদের ক্ষমতা নাই যে আমরা সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জত, বুজুর্গির কথা আলোচনা করব। যাকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে মহান চরিত্রের উপরেই পেয়েছি। সুবহানাল্লাহ। স্বয়ং স্রষ্টা তার সৃষ্টির চরিত্রের গুণগান করে বলছেন। স্বয়ং স্রষ্টা, স্বয়ং আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ হে নবী, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে মহান চরিত্রের উপরে পেয়েছি। সুবহানাল্লাহ। এখন যে নবীর চরিত্রকে, যে নবীর আখলাককে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান করেছেন, যে আপনারাই বলুন, সেই মহান নবীর মহান চরিত্রের মূল্যায়ন কি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব? যে একটা ডাক্তার বাবুর মূল্যায়ন ডাক্তার বাবু করবেন, ইঞ্জিনিয়ারের মূল্যায়ন ইঞ্জিনিয়ার করবেন, মাস্টারের মূল্যায়ন মাস্টার করবেন, ব্যারিস্টারের মূল্যায়ন ব্যারিস্টার করবেন, হাফেজের মূল্যায়ন হাফেজ করবেন, আলেমের মূল্যায়ন আলেম করবেন। আর মহানের মূল্যায়ন কে করবেন? মহান মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন আলিয়ুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, আর তেমনি তিনি করেছেন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে, চরিত্রকে করেছেন মহান। এখন আমরা আদার ব্যাপারীরা সে মহানের খোঁজ নিতে গেলে তলিয়ে যাব। যে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
কোনো এক সময় মদিনার একদল ইহুদি এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক সম্পর্কে জানতে চেয়েছিল, যে আপনি তো তার অকৃত্রিম বন্ধু, ছায়া সঙ্গী, ছায়ার মতো তাকে অনুসরণকারী। এখন হযরত মুহাম্মাদের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলেন, আমরা যদি বুঝতে পারি যে লোকটা ভালো লোক, তাহলে আমরা তার ধর্মমতকে গ্রহণ করে তার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। একদল লোক, একদল ইহুদি কাকে জিজ্ঞাসা করলো? হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে বয়স্কদের ভিতরে যে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই হলেন সর্বপ্রথম মুসলমান। নবী পাকের হাতে হাত দিয়ে বয়স্কদের ভিতরে নবীর মূল্যায়ন করতে পেরে, নবীকে সত্যিকার নবী বলে বিশ্বাস করে মেনে নিয়ে তার হাতে হাত দিয়ে সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হনেওয়ালা মানুষটা হলেন হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে সেই ইহুদিরা জিজ্ঞাসা করছে যে নবীর চরিত্র এবং আখলাক সম্পর্কে কিছু আমাদের বলো। আমরা নবীর চরিত্র আখলাক সম্পর্কে শুনে যদি বুঝতে পারি তিনি ভালো লোক, তাহলে তার ধর্মমতকে আমরা গ্রহণ করব, আমরা কলমা পড়ে, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নবী পাকের নবুয়ত প্রাপ্তির পরেই নয়, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির আগেও নবী পাক এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজনের সম্পর্ক খুব মধুর ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, একে অপরের দোস্ত ছিলেন, একে অপরের বন্ধু ছিলেন। কথা বোঝা গেল? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাবিব বলে কবুল করে নিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বলছেন যে তোমরা নবী পাকের চরিত্র আখলাক সম্পর্কে আমার কাছে জানতে এসেছো, আমি তোমাদের কি জানাবো? আমি তার চরিত্র আখলাক সম্পর্কে কতটুকুই জানি যে তার চরিত্র আখলাক সম্পর্কে আমি তোমাদের বলবো। যার চরিত্রকে আল্লাহ মহান করেছেন, যার আখলাককে আল্লাহ মহান করেছেন, সে মহান চরিত্র আখলাক সম্পর্কে আমি তোমাদের কি বলবো, কি জানি যে তোমাদের বলবো? যে বলে সকলে তো আপনি তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে ছায়া সঙ্গী, সব সময় তো তার সঙ্গে অবস্থান করেন। আর কথা তাই, যে এমনকি মৃত্যুর সময়ও হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম শয্যায়, শেষ শয্যায় শায়িত থাকা অবস্থায় নবী পাকের সাহাবীদেরকে ডেকে বলছেন, ও আল্লাহর নবী সাহাবীরা, আমি যখন মারা যাব আমাকে দাফন করার জন্য অন্য কোনো জায়গায় তোমরা কবর খনন করবে না। আমি মারা গেলে আমাকে কোথায় দাফন করা হবে, আমার লাশটা আমার নবী পাকের মাজার মুবারকের কাছে নামিয়ে রেখে আমার নবী পাককে একটু জিজ্ঞাসা করে জেনে নিও যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার চিরদিনের সঙ্গী, ছায়ার মতো অনুসরণকারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে আমাদের ওসিয়ত করে গিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করে যেন তার দাফনের জায়গাটা জেনে নেই। আল্লাহর নবী গো, আপনার ছায়া সঙ্গী আবু বকর তো ইন্তেকাল করেছেন, এখন আপনি বলে দেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করব, আপনি বলে দেন। লক্ষ্য করুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলে গেলেন সাহাবীদের যে নবী পাকের মাজার মুবারকের কাছে আমার লাশটা নামিয়ে রেখে নবী পাককে জিজ্ঞাসা করে একটু জেনে নিও, নবী পাককে জিজ্ঞাসা করে একটু জেনে নিও আমাকে কোথায় দাফন করা হবে, আমার কবরটা কোথায় হবে। তাহলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই ধারণা পোষণ করতেন যে আমার নবী পাক কবরে মৃত অবস্থায় নন, কবরে মরা শুয়ে নেই। কেননা আমরা তো কবরস্থানে যাই, আমরা কবরে সালাম দিই, তাদের জবাবটা শুনতে পাই? হ্যাঁ, পাই না তো।
হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হওয়া বাবা চরম পরম সৌভাগ্যের ব্যাপার। ওইভাবে ওই সময় ওই প্রতিকূলতার সময়ে নবী পাকের হাতে ইমানের কলমা পড়ে নবী পাকের হাতে হাত দিয়ে সর্বপ্রথম মুসলমান হওয়ার দুঃসাহসিকতা যে মানুষটা দেখাতে পেরেছিলেন, যে কোনো একজনও মাননেওয়ালা ছিল না, কোনো একজনও মুসলমান ছিল না, নবী পাককে নবী বলে স্বীকৃতি দেওয়ার মানুষ কোনো একজন তখনকার সমাজে ছিল না। ওই চরম প্রতিকূলতার সময়ে যে মানুষটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা নবী বলে স্বীকৃতি দান করলেন, যে নবী বলে মেনে নিলেই চরম বিপদ, সেই প্রতিকূলতার সময় মেনে নিলেন। তিনি বিশ্বাস করতেন নবীর সব থেকে বেশি সঙ্গ পাওয়া মানুষ, নবীর সংস্পর্শে বেশি থাকা মানুষ, যে তিনি স্বীকার করলেন, তিনি বিশ্বাস করতেন, এ ধারণা পোষণ করতেন কি যে নবী কবরে মরা শুয়ে নেই। তার ধারণা ছিল যে নবী আমার কবরে জীবিত শুয়ে রয়েছেন, তোমরা যদি কিছু বলো তিনি শুনতে পাবেন এবং তোমাদের কথার উত্তরও তিনি। কথা বোঝা গেল না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে আমার লাশটাকে নামিয়ে রেখে, ওগো আল্লাহর নবী সাহাবীরা তোমরা জিজ্ঞাসা করে একটু জেনে নিও আমি আবু বকর আমার কবর দেওয়ার জন্য কোন জায়গায় কবর খনন করা হবে। আমার নবী পাক যেমন যেমন বলবেন, আমার নবী পাকের নির্দেশ মতো সেই জায়গায় তোমরা কবর খুলে আমি আবু বকরকে তোমরা দাফন করে দিও। আর আমাদের ধারণা কি নবী মরে গেছে। কোরআনে কারিমের একটা আয়াত তারা উপস্থাপন করে বলে যে মরা, হে নবী ইন্নাকা লা তুসমিউল মাউতা, মরাকে তোমরা শোনাতে পারবে না, যে মরে গেছে সে মরে গেছে, তাকে আর কোনো কিছু শোনানো যাবে না। কি আয়াতের কি কথার কি ব্যাখ্যা তারা করে মানুষকে বিভ্রান্ত করছে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তোমরা মরাকে শোনাতে পারবে না, মরাকে শোনাতে। তা মরাকে যদি শোনাতে না পারা যায় তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে তো মরা অবস্থায় রয়েছে, মরাকে শোনাতে পারবে না। বুখারী শরীফের হাসিয়াতে একটা ঘটনা রয়েছে, বদরের যুদ্ধে যে সমস্ত মুসলমানগুলো শহীদ হয়েছিলেন, বদরের যুদ্ধে যে সমস্ত মুসলমান শহীদ হয়েছিলেন তাদের তো দাফন কাফনের ব্যবস্থা রাসূল পাক করলেন। এখন বেঈমান কাফের যারা মরে গিয়েছিল যুদ্ধে, তারা তো খোলা আকাশের নিচে বদরের যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মুসলমান ভাইদের তো আমরা দাফন কাফন করলাম, কিন্তু এই বেঈমান কাফেরের লাশগুলো খোলা আকাশের নিচে পড়ে থাকবে, পচবে, দুর্গন্ধ বের হবে, পরিবেশ দূষণ হবে। আল্লাহর নবী গো, এগুলোর কি কোনো একটা ব্যবস্থা করা যায় না? মুসলমানদের তো দাফন কাফন হয়ে গেল, আর বেঈমান কাফেরগুলো তো পড়ে রয়েছে। এখন এরা পড়ে তো পরিবেশ দূষণ করবে, আল্লাহর নবী গো, এদের কি কিছু ব্যবস্থা করা যায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা ঠিক কথাই বলেছো, যথার্থ কথাই তোমরা বলেছো, তবে তোমরা আমাকে সহযোগিতা করো, তোমরা আমাকে সহযোগিতা করো। এই বলে আল্লাহর নবী এবং সাহাবী হুজুররা বদরের যুদ্ধের ময়দানে যে সমস্ত বেঈমান কাফের তারা মরে পড়েছিল, টানতে 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 নিয়ে গিয়ে একটা পরিত্যক্ত কুয়া, বাবা যে কুয়ায় পানি ছিল না, শুকনো কুয়া, ওই কুয়াতে আপনার গণকবর দিয়ে দিলেন রাসূল পাক। সেই কুয়াতে নিয়ে গিয়ে বেঈমান কাফেরদের লাশগুলো ফেলে দেওয়া হলো। সাহাবী হুজুররা চলে আসছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি চলে না এসে ওই কুয়ার ওই মৃত বেঈমান কাফেরদের উদ্দেশ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছিলেন। যে কথা বলেছিলেন, কোরআনে কারিমে কথাটা অন্যরকম ভাবে লেখা রয়েছে। কোরআনে কারিমে কথাটা জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্য করে যে কথাটা বলবে, কারা বলবে? জান্নাতীরা। কাদের উদ্দেশ্য করে বলবে? জাহান্নামীদের উদ্দেশ্য করে বলবে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। ওয়ানাদা ডেকে বলবে আসহাবুল জান্নাতি, জান্নাতীরা, আসহাবান নার তাদেরকে? জাহান্নামীদেরকে, জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবেন আন কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের যে প্রতিদানের প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি আমরা আমাদের জীবনে লাভ করেছি। আল্লাহ দেওয়া প্রতিশ্রুতি আমাদের জীবনে বাস্তবায়িত হয়েছে সত্যরূপে। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। এখন তোমরা বলো, তোমাদের কুফরির দরুন, তোমাদের বেঈমানির দরুন আল্লাহর যে প্রতিশ্রুতি তোমাদের প্রতি ছিল সেটা বাস্তবায়িত হয়েছে কি? কথা বোঝা গেল? এই কথাটা রাসূল পাক এই আয়াত এইটাই বলে শুনিয়েছিলেন ওই কুয়ার মধ্যে। সাহাবী হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের উদ্দেশ্যে কথা বলেন আল্লাহর নবী গো? ওই মানুষগুলো তো সব মরে পড়ে রয়েছে, ওরা কি শুনতে পাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন রয়েছে, যেমন তোমরা শুনতে পাও ওরাও তেমন শুনতে পায়। তোমরা যেমন শুনতে পাচ্ছ আমার এই কথাগুলো ওরাও শুনতে পাচ্ছে। পার্থক্য হলো তোমরা জবাব দিতে পারছো, কিন্তু ওরা জবাব দিতে পারছে না। কাদের জন্য বলেছিলেন? বেঈমান কাফেরদের জন্য। কাদের জন্য বললেন রাসূল পাক যে ওরা শুনতে পাচ্ছে? বেঈমান কাফেরদের জন্য। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার তৈরি করনেওয়ালা, স্বয়ং যিনি ইমান ছিলেন, স্বয়ং যিনি নবীকে মেনে নেওয়ার নামই হলো, নবীকে নবী বলে না মানলে, নবীকে নবী বলে না মানলে বেঈমান, নবীকে নবী বলে মেনে নেওয়ার নামই হলো ঈমান। যে তিনি কবরে মরা পড়ে রয়েছেন, তিনি শুনতে পাবেন না। আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা যারা নিজেদের জানকে কোরবান করে দিয়েছেন কেবল আল্লাহর সন্তুষ্টি রাস্তায়, যে নিজেদের সমস্ত কিছু নিজের নাফসের সঙ্গে জিহাদ করে যারা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির রাস্তায় বিলীন করে দিয়েছেন, যে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বান্দা যারা তারা কবরে মরে পড়ে রয়েছে, তারা শুনতে পায় না কিছু। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই বেঈমান কাফেরগুলো তোমরা যেমন শুনতে পাচ্ছ ওরা শুনতে পায়। তাহলে বেঈমান কাফেরেরা শুনতে পায়, কিন্তু ঈমানদার আল্লাহর ওলি বান্দারা, নবী রাসূলেরা তারা কবরে আর কথা বোঝা গেল না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকের কাছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক নামিয়ে রেখে সাহাবী হুজুররা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি বলে দেন আবু বকরকে কোথায় আমরা দাফন করব? বাবা মাজার মুবারকের ভিতর থেকে আওয়াজ এলো, মুসলমান সাহাবী হুজুররা তারা শুনলেন আল্লাহর নবী বলছেন, উদখুলুল হাবিবু ইলাল হাবিব, ও আমার সাহাবীরা বন্ধুকে বন্ধুর পাশে প্রবেশ করিয়ে দাও। কি বললেন আমার নবী? উদখুলুল হাবিব, প্রবেশ করিয়ে দাও বন্ধুকে, ইলাল হাবিব তার বন্ধুর পাশে।
তার বন্ধুর দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকের পাশেই হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারকের জায়গা, যেটা নিজের চোখে দেখে এসেছি। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে এত সুসম্পর্ক, এত আপনার ঘনিষ্ঠতা থাকার পরেও তিনি ওই ইহুদিগুলো যখন নবীর চরিত্র আখলাক সম্পর্কে জানতে চাইলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাবা, নবীর চরিত্র আখলাক সম্পর্কে আমি কি করে তোমাদের বলবো? আমি জানি কি যার চরিত্রকে আল্লাহ মহান করেছে, সে মহান চরিত্রের মূল্যায়ন করার ক্ষমতা আমি আবু বকরের নাই, আমি পারবো না, আমাকে ক্ষমা করো। নবীর চরিত্র আখলাক সম্পর্কে আমি বলতে পারবো না। সেখানে আমি আবু তৈয়াব পারি যে নবীর চরিত্র আখলাক সম্পর্কে আমি বলবো? হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা, নবীর চরিত্র আখলাক সম্পর্কে যদি তোমরা জানতেই চাও, এ ব্যাপারে তোমরা হযরত ওমরের সাহায্য গ্রহণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা, তিনি এমন একজন মানুষ যার জ্ঞান সম্পর্কে, গুণ সম্পর্কে আমার নবী পাক সোনার জবানে তিনি মন্তব্য করে বলেছেন, বাবা, আমার পরে আর কেউ নবী হবে না, আমাকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুওয়াতের দপ্তরকে খতম করে দিয়েছে, আমার পরে আর কেউ নবী হবে না। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে কাউকে নবী করে পাঠাতেন, তাহলে ওমরকেই নবুওয়াতের দায়িত্ব দিয়ে পাঠাতেন। হযরত ওমর, আমি তোমাদের নবীর আর চরিত্র সম্পর্কে, নবীর আখলাক সম্পর্কে তোমাদের বলতে পারবো না, অত এলেম কালাম, অত যোগ্যতা আমার ভিতরে নাই। আমি এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত রয়েছি। কি জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যত মর্যাদা দান করেছেন, নবীর চরিত্র আখলাক সম্পর্কে তোমাদের কাছে বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে আমার নবীর মান মর্যাদার যদি সামান্যতম, বাবা, এতটুকু যদি আপনার কম করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আসামির কাঠগড়ায় গ্রেফতার হয়ে যাব। আমি আল্লাহকে ভয় করি, এ ব্যাপারে আমি নিজেই শঙ্কিত রয়েছি। বলতে গিয়ে কমা বাড়া যদি করে ফেলি, আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। নবীর শানে বেয়াদবি, নবীর অমর্যাদা করার কারণে আমার আখিরাতের জীবনটাই বরবাদ হয়ে যাবে। আমি তোমাদের নবীর চরিত্র সম্পর্কে বলতে পারবো না। কে এসেতে, তিনি কে ছিলেন? কার নাম বললাম? আবু বকর। ভাইরা আমার, বাবারা আমার, ওই আবু বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরণী ছিলেন। বাবা, আমাদের সকলের জননী, আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেবলমাত্র আমার নবী পাকের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হবে। আমার নবী পাকের ওসিলায় কাল কিয়ামতে মহা হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দরবার সাল্লামের মাথাটাকে কোলে করে নিয়ে বসে রয়েছেন। আর মাথাটাকে কোলে করে নিয়ে বসে থাকতে থাকতে এক সময়, বাবা, সে রাতটা ছিল, বাবা, রাতের বেলা, সময়টা ছিল রাতের বেলা, পূর্ণিমা চাঁদের রাত্রি ছিল। হাদিস পাকের ইবারতে এসেছে, বাবা, عن عائشة رضي الله تعالى عنها قالت بين رسول الله صلى الله عليه وسلم في حجري في ليلة ضاحية। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক পূর্ণিমা চাঁদের রাত্রিতে দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে কোলে করে নিয়ে আমি বসে রয়েছি। ইয কুলতু, হঠাৎ করে যখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল ইয়াকুনু লি আহাদিম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই। আল্লাহর নবী গো, দুনিয়ার বুকে এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছে কিনা যার নেকির পরিমাণ আকাশের তারার সংখ্যা পরিমাণ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক তখন বললেন, নাআম। ও ওমর, ও আয়েশা, তোমার প্রশ্নের জবাব হলো
তুমি জানতে চেয়েছো আকাশের তারা সংখ্যা পরিমাণ নেকির অধিকারী কেউ আছে কিনা? হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ আছে, এবং তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন শুনলেন ওমরের নেকির পরিমাণ আকাশের তারার সংখ্যা পরিমাণ, তার আব্বা আবু বকরের নেকির ব্যাপারে তার কৌতূহল পয়দা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের নেকি যদি আকাশের তারার সংখ্যা পরিমাণ হয়ে থাকে, ওয়া আইনা হাসানাতু আবি বকর, আমার আবু বকরের নেকির অবস্থাটা বলুন। আল্লাহর নবী গো, ওমরের নেকি যদি আকাশের তারা সংখ্যা পরিমাণ হয়, আমার আব্বা আবু বকর তাম পৃথিবীর সমস্ত উম্মতের ঈমানকে যদি এক পাল্লায় রাখা যায়, আর আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় রাখা যায়, সমস্ত উম্মতের ঈমানের পাল্লা অপেক্ষা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই বিপুল পরিমাণ ঈমান নিয়ে কত আমল করেছিল, কত নেকি অর্জন করেছিল। ওয়া আইনা হাসানাতু আবি বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আবু বকরের নেকির অবস্থাটা বলুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইন্নামা জামিউ হাসানাতি উমর। ও আয়েশা রে, তাহলে তুমি শোনো, তোমার আব্বা আবু বকরের নেকির অবস্থাটা তুমি শোনো। ইন্নামা জামিউ হাসানাতি উমর, উমরের ওই সমস্ত নেকিগুলো, ইন্নামা জামিউ হাসানাতি উমর, উমরের ওই সমস্ত নেকিগুলো যার পরিমাণ হলো আকাশের তারা সংখ্যা পরিমাণ নেকিগুলো, কা হাসানাতি ওয়াহিদাতিন মিন হাসানাতিন আবি বকর, আমার আবু বকরের একটা নেকির সমতুল্য। কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতিন আবি বকর, উমরের আকাশের তারার সংখ্যা পরিমাণ নেকিগুলো আমার আবু বকরের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মানুষ ছিলেন, কি গো, কি মানুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর বলেন, ভাইরা, নবীর চরিত্র আখলাক সম্পর্কে আমার কাছে জানতে এসেছো, আমি এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় খাই, আমার আখিরাতকে আমি ভয় খাই। আমি নবীর চরিত্র আখলাক সম্পর্কে তোমাদের বলতে পারবো না, কি জানি যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায় তাহলে আমাকে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যেতে হবে। আমি বলতে পারবো না, আমি জাহান্নামী হতে পারবো না। নবীর মর্যাদা হয়তো কোথায় নষ্ট হয়ে যাবে। যতটা সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহর দেওয়া সেই সম্মান আদায় করে হয়তো আমি তোমাদের বলতে পারবো না, জানাতে পারবো না। এ কারণে আমার আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাবে, এ ব্যাপারে আমি ভীত সন্ত্রস্ত রয়েছি। নবীর চরিত্র আখলাক সম্পর্কে আমি বলতে পারবো না। তোমরা চলে যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যে আর আমরা কত সহজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক সম্পর্কে কত সহজেই, হ্যাঁ, কত সহজেই বলে ফেলছি। আসলে বদনসিব, যে হতভাগ্য আমরা, বদনসিবই আমরা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মান মর্যাদা, কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, যে কত মর্যাদা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে? হ্যাঁ, আর তাওরাত শরীফ কোন নবীর উপরে নাজিল হয়েছিল? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলেন, যার নাম ছিল হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছিলেন তার নাম হলো জাব্বুর। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি কিতাব নাজিল করেছিলেন, ইনজিল শরীফ। আর কোরআন শরীফ কোন নবীর উপরে নাজিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে বলছেন, ফাআমিনু বিহি নুজিলা আলা মুহাম্মাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে
ওই কিতাবের উপরে তোমরা ঈমান আনো যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ নাজিল হয়েছে আমাদের নবী পাকের উপরে। ওই কোরআন শরীফ যেটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যম দিয়ে তার হাবিবের উপরে নাজিল করলেন বাবা, সেই কোরআনে কারিমে কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের একবারও দরকার হয় নাই যে হাবিবকে তিনি ডাকবেন? একবারও দরকার হয়নি। যার উপরে সুবিশাল কোরআন নাজিল করলেন সেই কোরআনে কারিমের ওই আপনার একবারও কি দরকার হয়নি? 6666টা বাক্য নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আপনার 6600টা বাক্যের ভিতরে একটা বাক্য এমন ব্যবহার করলেন না যে হে মুহাম্মদ কে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একবার এসো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ, আছে এমন আয়াত? অথচ আমাদের সকলের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের আদি পিতা, যার থেকে তাম দুনিয়ায় মানব সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, যে ওই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে জায়গা দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষয়টা জানিয়ে দেওয়া দরকার ছিল। তাই ডাকছেন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমকে ডাকছেন, ইয়া আদম, ও আদম নবী তুমি শোনো। কি বলে? ইয়া আদম বলে, অর্থাৎ ইয়া মানে হে, ইয়া মানে হে মানে সম্বোধন সূচক শব্দ হলো ইয়া, যে হে আদম নবী তুমি এসো, ও আদম নবী, হে আদম নবী তুমি শোনো, ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে দুজনে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়ার জন্য আদম নবীকে ডাকলেন এবং তাকে আপনার এইভাবে তার নাম ধরে ডাকলেন, ঠিক কিনা? যে হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে বাবা তাওহীদের বাণী নিয়ে পাঠিয়েছেন। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন তার কাছে নবুয়তের দাবি নিয়ে যাব, আমি যখন রিসালাতের দাবি নিয়ে যাব, ও তো আমার কাছে বিনা প্রমাণে বিনা নিদর্শনে আমাকে নবী বলে মেনে নেবে না। নেবে? কোন নবীকে, কোন রসুলকে কোন জামানার মানুষ বিনা প্রমাণে বিনা নিদর্শনে মেনে নিয়েছে? আর হযরতে মূসা নবী বলছেন, আয় আল্লাহ, আমি যখন ফেরাউনের কাছে নবুয়তের দাবি নিয়ে যাব, আমার কাছে সেও তো দাবি করবে নবুয়তের নিদর্শনের, কি নিয়ে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটাকে বাবা নিদর্শন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা নবীকে তখন ডেকে আমার আল্লাহ নাম ধরে ডেকে বলছেন, ইয়া মূসা, ও মূসা নবী, ওয়ামা তিলকা বিয়ামিনিক, তোমার ডান হাতে ওটা কি? এটাও মূসা নবীর নাম ধরে ডেকে তবে আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার দরবারে আনুগত্যের মাথা তুমি অবনত করে দাও। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলেছিলেন তোমার প্রতিপালকের কাছে তোমার আনুগত্যের মাথাটা অবনত করে দাও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী তখন বলেছিলেন, ওগো আল্লাহ, আমার আনুগত্যের মাথাটা আমি তোমার দরবারে অবনত করে দিলাম। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, কেমন তোমার আনুগত্যের মাথাটা আমি আল্লাহর দরবারে অবনত করেছো? আমি আল্লাহ একবার তোমার পরীক্ষা নেব, তোমার ছেলেটাকে আমার রাস্তায় কোরবানি করে দাও। যে তোমার ছেলেটাকে আমার রাস্তায় কোরবানি করে তোমার এই আনুগত্যের পরীক্ষা দাও। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা চোখ বাঁধা অবস্থায় তাই করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত করি নাই, শিশুর জান বাঁচিয়ে আমার আল্লাহ দুম্বা কোরবানি করিয়ে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাজটা ইব্রাহিম নবী করেছিলেন বাবা। এই কাজের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর আনুগত্যের এই চরম ঘটনাকে তাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের কাছে নিদর্শন বানিয়ে রাখার জন্য ইব্রাহিম নবীকে ডেকে বললেন, ওয়ানাদা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার ইয়া,
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম মাত্র। স্বপ্নাদেশ দিয়েছিলেন তো, আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম। কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নকে তুমি সত্য করে তামাম দুনিয়ায় এক অতি আল্লাহ প্রেমের অতি উচ্চ নিদর্শন তুমি রেখেছো। যতদিন দুনিয়ার বুকে মানুষ থাকবে তোমার মহান আনুগত্যের এই নিদর্শনকে তারা কিয়ামত পর্যন্ত স্মরণ করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও জানিয়ে দিলেন ওয়ানাদা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম নবী বলে। কথা বোঝা গেল না? সব জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে, যত নবী যত রসুলের বায়ান আছে কোরআনে কারিমে, প্রত্যেককে ইয়া বলে ডেকে, হে নবী বলে ডেকে, নাম ধরে ডেকে তাদের বললেন। কিন্তু 6666টা আয়াতের ভিতরে কোন জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে কোনো মানে ওইভাবে নাম ধরে ডেকে কোনো কথা বলে, ডেকে বলেছেন কিন্তু নাম ধরে ডেকে বলেননি। বলেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলে আবৃত নবী। তুমি ওঠো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা সদা ব্যস্ত থাকতেন। বাবা যখন প্রথম আয়াত অবতীর্ণ হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। বাড়িতে দৌড়িয়ে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো ও খাদিজা, আমার বড় ভয় করছে, আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। আজকে কি যেন কি দেখেছি আমি, তুমি আমাকে আপনার কম্বল দিয়ে ঢাকা দিয়ে দাও। কাঁপনি পেলে কি করে? ঢাকা দেয় না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বস্ত্রাবৃত নবী, দেখে বলছেন যে হে বস্ত্রাবৃত নবী বলে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখে বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী আমার বাবা দিনের বেলা ডোর টু ডোর দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের বাণী প্রচার করতেন বাবা। আর রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করতেন। রাতে বিশ্রাম করতেন না, দিনে তার বিশ্রাম নাই বাবা। এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে তিনি আপনার দিনের মেহনত করে দাঁড়ে দাঁড়ে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব বাণী প্রচার করতেন। আর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করতেন। এত ইবাদত করতেন, তার ইবাদতে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না রাব্বাকা ইয়ালামু, ও আমার নবী নিশ্চয় তোমার প্রতিপালক জানেন, আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি, আর নিশ্চয় তুমি রাতের 1/3 সময় জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দাও। ওয়া নিসফাহু, কখনো অর্ধাংশ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাটিয়ে দাও। ওয়া সুলুসাহু, কখনো 2/3 সময় তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাটিয়ে দাও। আমার নবী আপনার রাতে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য রাতের 3/2 সময় বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আমরা যারা দীর্ঘক্ষণ 2 ঘন্টা যদি আমাদের এই 2 ঘন্টা যদি আমরা বাসে ট্রেনে যাওয়া আসা করি, পাটা এইভাবে ঝুলিয়ে বসে থাকি, আমাদের পাটা ফুলে যায়। পাটা দীর্ঘক্ষণ পাটা ঝুলিয়ে বসে থাকার কারণে পাটা ফুলে যায় না? সোনার চাঁদ ভাইরা আমার, বাবারা আমার, নবী আমার নামাজ পড়ছেন আল্লাহকে রাজি করার জন্য। রাতের 2/3 সময় কম নয়, 3/2 এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছেন। নবী আমার পা ফুলে যেত, সেই ফোলা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবা ডোর টু ডোর দিনের বেলা তিনি আপনার তাবলিগের কাজ করতেন বাবা। এই তাবলিগ না, তাবলিগ বলে ফেলেছি, বলে এই তো আমাদের হুজুর তাবলিগের কথা বললে, তবে এই তাবলিগ না, এটা হচ্ছে ফাতনাবাজ তাবলিগ। যে দিন ইসলামের তাবলিগ এরা করে না, এরা দিন ইসলামের তাবলিগ করে না। দিন ইসলামের তাবলিগে ফাতনা নেই, ফাসাদ নেই।
সেটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেবে, মানুষকে অসৎ কাজে নিষেধ করবে। যে বাবা কে নামাজ পড়ে না, কে রোজা রাখে না, ধনীরা কে হজ করে না, বাবা কে যাকাত দেয় না, বাবা বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, বাবা কারা পাক পবিত্র থাকে না, বাবা কারা আপনার পাক পবিত্র থাকে না, নাপাক অবস্থায় থাকে, কারা সুদ ঘুষ খায়, বাবা এই সমস্ত বিষয়ের উপরে তাবলীগ তোমাকে করতে হবে। বাবা যারা সুদ খায় তাদের কাছে গিয়ে বলতে হবে বাবা সুদ খেও না, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। যারা ঘুষ খায় তাদের কাছে গিয়ে বলে বাবা ঘুষ খেও না, আল্লাহ রাব্বুল আলামিন ঘুষকে হারাম করেছেন। বা অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খেও না, এটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বাবা ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে বাবা ভাইকে পথের ফকির বানিয়ে তার সম্পদ তুমি আত্মসাৎ করো না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। পরের গীবত চুগলি করবে না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কারো সম্পদের সুখ সম্পদ দিকে হিংসা করবে না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ দুনিয়ার বুকে তোমাকে প্রাচুর্য দান করেছেন, বাবা এই নিয়ে তুমি অহংকার করো না, অহংকারকে আল্লাহ হারাম করেছেন। ঠিক কিনা? ঠিক তো? এখন এই বিষয়ের উপরে যদি কেউ মেহনত করে কোনো ফাসাদ হবে? হ্যাঁ, বাঁদর একটা। এই বিষয়ের উপরে তাবলীগ করলে ফাসাদ হবে? হ্যাঁ, কোন মতভেদ হবে কি? কোন দলবাজি হবে? পাক কোরআনে হারাম লেখা রয়েছে বাবা, যত বড় হারাম খাওয়া হোক না কেন তবুও সে অস্বীকার করতে পারবে না, যেহেতু সুস্পষ্ট দলিল রয়েছে, কোরআনে হারাম হওয়ার সুস্পষ্ট দলিল রয়েছে, হাদিসে হারাম হওয়ার সুস্পষ্ট দলিল রয়েছে। এর উপরে কেউ গাজওয়ারি করে দলবাজি করার সাহস পাবে না, এত সহজ না। যেহেতু ওটা হারাম হওয়ার পেছনে কোরআনে যা হারাম বলা রয়েছে তার উপরে মেহনত করো, কোরআনে যেটা ফরজ বলা রয়েছে তার উপরে মেহনত করো। কোনো দলবাজি হবে না, ফেরকাবাজি হবে না। কথা বোঝা গেল না? কিন্তু বড়ই পরিতাপের বিষয় বাবা, আজকে তাবলীগ করে বাবা বেনামাজি পাওয়া যাবে না এমন একটা গ্রাম নাই, বেটা বিক্রি টাকা খায় না এমন একটা গ্রাম নাই, মুসলমানরা সুদ খায় না এমন একটা গ্রাম নাই, মুসলমানরা ঘুষ খায় না এমন একটা গ্রাম নাই, মুসলমানরা ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাবা ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করনেওয়ালা বাবা গ্রাম এমন একটা গ্রাম পাবে না বাবা। আছে নাকি? এই দেখাও, কেউ কারো জানা থাকলে বলো যে অমুক গ্রামে হুজুর আমরা দেখলাম অমুক গ্রামে মুসলমানরা সুদ খায় না, অমুক গ্রামে আমরা দেখলাম আমার অমুক কুটুম বাড়ি, আমার জামাই বাড়ি, আমার বিয়াই বাড়ি, ওখানে বেটা বিক্রির টাকা খায় না। কে আছো বলো? এই কে একজন আছো দাঁড়িয়ে বলো যে অমুক জায়গায় দেখে এলাম যে বেটা বিক্রির টাকা কেউ, কারোর ক্ষমতা নেই, সব প্যারালিসিস, হাত উঠবে না কারণ। যে কেন তাবলীগ করে এগুলো বন্ধ করা দরকার ছিল তো। আর যদি বলি বাবা কিয়াম হয় না, জানাজার পরে দোয়া হয় না এমন একটা গ্রাম বলো তো, বলে এই তো শাহজাহানপুরই হয় না। কি সঙ্গে সঙ্গে কি বলবে গো? এই বলবে না? আরে তোমাদের কি মুখে আওয়াজ নেই নাকি? যদি বলি যে বেটা বিক্রির টাকা নেয় না, বেটা বিক্রির টাকা খায় না এমন একটা গ্রাম দেখাও, দেখাতে পারবে না। আর যদি বলি জানাজার পরে মোনাজাত হয় না বাবা, মিলাদের পরে কিয়াম হয় না, আজানের পরে হাত তুলে মোনাজাত হয় না, মোনাজাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুখে হাত ফেরানো হয় না এমন গ্রাম দেখাও তো। বহু গ্রাম আছে। তাহলে এরা তাবলীগ করে বেটা বিক্রির টাকা খাওয়া বন্ধ করতে পারেনি, সুদ এরা বন্ধ করতে পারেনি, ঘুষ এরা বন্ধ করতে পারেনি, বেনামাজি এরা নামাজি বানাতে পারেনি। এরা করেছে কি? তাবলীগ করে জানাজার পরে মোনাজাতটা তুলতে পেরেছে। এরা তাবলীগ করে মোনাজাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহটা তুলতে পেরেছে। এরা মিলাদের পরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত সত্তা, যার সম্মান নিয়ে আমি ওয়াজ শুরু করেছি এখনো পর্যন্ত শেষ করতে পারিনি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত সত্তা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে সশ্রদ্ধ সালাম পাঠ এটাকে বন্ধ করতে পেরেছে, কিন্তু এরা কোরআন বর্ণিত হাদিস বর্ণিত সুস্পষ্ট হারাম। রাসূল পাক বলেছেন যে 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, হাদিস পাকে রয়েছে যে 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, সে তার আপন মায়ের সঙ্গে 35 বার ব্যভিচার করলে যে গুনাহ হয় ওই গুনাহটা তার আমলনামায় আল্লাহ লিখবে। তো এটা বন্ধ হলো নি? এটা তো বন্ধ হওয়া উচিত ছিল। এটা বন্ধ করার জন্য যে আন্দোলন হবে সেই আন্দোলনে কোনো মত পার্থক্য হবে, কোনো মতভেদ হবে? যে এটা হলো দ্বীন ইসলামের তাবলীগ, এটা হলো দ্বীন ইসলামের তাবলীগ। সোনার চাঁদ ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর বান্দারা, আল্লাহ তাদের ধনবান করেছেন, বিত্তবান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলে দিয়েছেন ওয়াল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদে আমি আল্লাহ রাব্বুল আলামিন গরিবের একটা অংশ কায়েম করে দিয়েছি। গরিবের অংশটা তুমি আদায় করে দাও। হাক্কুম মা'লুমুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে আমি আল্লাহ তোমার কাছে চাক অথবা না চাক আমি গরিবের একটা অংশ কায়েম করে রেখেছি, তার অংশটুকু তুমি তাকে দিয়ে দাও। তোমার আমি আল্লাহ উদ্বৃত্ত সম্পত্তি দিয়েছি, শতকরা 2.5 টাকা না খেতে পাওয়া গরিব মানুষদের ভিতরে যাকাত স্বরূপ তুমি দিয়ে দাও। এটা তো ফরজ, এটা তো ফরজ। এই ফরজ যারা আমল করে না তাদের কাছে গিয়ে বাবা মেহনত করো, আল্লাহ তোমার জন্য ফরজ করেছে। যারা নামাজ পড়ে না তাদের কাছে মেহনত করো, আল্লাহ নামাজ পড়া তোমার জন্য ফরজ করেছে। যারা রোজা রাখে না তাদের কাছে গিয়ে মেহনত করো, রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফরজ করেছে। বাবা সামর্থ্য হয়ে গিয়েছে, আমার রাসূল পাক বলেছেন ক্ষমতা রয়েছে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দান করেছেন। শারীরিক ক্ষমতা রয়েছে বাবা, আর্থিক ক্ষমতা রয়েছে, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ যখন ফরজ হয়ে গিয়েছে অথচ সে হজ করলো না, আমার নবী পাক বলছেন আমি জানি না তার মওতটা বাবা ইমানের উপরে হবে না বেঈমানির উপরে হবে। হজ করে না, এখন যারা হজ করে না তাদের হজ করতে বলে কোনো দলবাজি হবে, কোনো মতপার্থক্য হবে, কোনো মতবিরোধ হবে? দুনিয়ার বুকে সবাই একবারকে স্বীকার করবে হ্যাঁ ঠিক বলেছে। এই তাবলীগটা হচ্ছে দ্বীন ইসলামের তাবলীগ। আর জানাজার পরে মোনাজাত করা চলবে না, তবলীগ করে উঠিয়ে দিলে তবলীগটা দ্বীন ইসলামের তবলীগ না। মোনাজাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুখে হাত ফেরানো এটা চলবে না, এটা দ্বীন ইসলামের তাবলীগ না, এটা দলবাজি তাবলীগ, এটা ফেরকাবাজি তাবলীগ। এই তাবলীগের কথা বলিনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ওইভাবে নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলে যেত, দিনের বেলা ফোলা পা নিয়ে খুঁড়িয়ে মানুষের দ্বারে দ্বারে যখন তাবলীগ করতে যেতেন বেঈমান কাফেরের দল বাবা, তারা আপনার নবী পাককে খোঁড়াতে দেখে তারা আপনার ঠাট্টা করতো, ব্যঙ্গ করতো, বিদ্রুপ করতো। এখন বোঝো কোরআনের ঠেলা এমন ঠেলা মেরেছে, কোরআন যে তুমি খুঁড়িয়ে চলো। তুমি মনে করেছো কোরআন তোমাকে ইজ্জতের আসনে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে এসেছে, কেমন ঠেলা দিয়েছে কোরআন, খোঁড়াচ্ছ তো। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু বলেন নাই, নবী আমার দুঃখ পান, ব্যথা পান, মর্মাহত হন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে কোনো কথা বার হয় না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সে কথার জবাব দিয়ে সূরা নাজিল করে দিলেন বাবা। 16 পারাত সূরা তাহা শুরু করলেন। তাহা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণবাচক নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহা হলো আমার নবী পাকের একটা গুণবাচক নাম। আল্লাহর যেমন গুণবাচক নাম রয়েছে, আল্লাহ এটা হলো আল্লাহর জাতি নাম, আল্লাহ হলো আল্লাহর জাতি নাম। বাকি আর যত নাম রয়েছে সব সিফাতি, মানে গুণ। রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জাব্বার, মুতাকাব্বির, এসব হলো আল্লাহর গুণবাচক নাম। আর জাতি নাম হলো আল্লাহ, এটা হলো জাতি নাম। তেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমনি কিছু গুণবাচক নাম রয়েছে, সেই গুণবাচক নামের ভিতরে তাহা হচ্ছে একটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাহা, হে আমার তাহা নবী। তবু আমার আল্লাহ রব্বুল আলামিন যেমন ইব্রাহিমকে বলেছেন
ওয়ানাদা আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডেকে বললেন না যে ইয়া মুহাম্মদ মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী পাকের নাম ধরে ডেকে কিন্তু বললেন না, গুণবাচক নাম ধরে ডাকলেন। ইয়াসিন, এটা আমার নবী পাকের গুণবাচক নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও নবী হে আমার ইয়াসিন নবী, আমার ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে ডাকলেন না, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন বাবা ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, যেখানে আমার আল্লাহ ডেকে জানিয়েছেন ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন। কি বলে? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। কুল ইয়া আইয়ুহান নাস, তুমি বলে দাও হে লোক সকল। দেখেছেন নবীকে, কিন্তু নাম ধরে। এর থেকে কি বোঝা যায় না যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দান করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? এর থেকে কি বোঝা যায় না যে আল্লাহ কত সম্মান দিয়েছেন, যে অন্যান্য নবীদের কোরআনে কারিমে নাম ধরে ডাকার পরেও বিশ্বনবী, আমাদের নবী, সবার শেষে আসা নবী, আমাদের সকলের সমস্ত পাপী তাপী গুনাহগার উম্মতদের পরপারের তরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেননি। সুতরাং অন্যান্য জগতের সমস্ত নবীর, সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ তো নবী রাসূলদেরও বরাবর করেনি আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে তাদেরও বরাবর করেনি। এখন যারা আপনার এই মুনাফিকের দল, যে এখন মুনাফিকের দল, তারা কি একটা তারা আয়াত বলবে, যেমন একদল ভণ্ড ফকির বলে না যে লা তাকরাবুস সালাতা, আল্লাহ কোরআনে বলেছে নামাজের ধারে তোমরা যেও না। এই একদল ভণ্ড ফকির তারা বলে যে আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাতা, নামাজের ধারে যেও না। সত্যি বলেছে, আল্লাহ কোরআনে লিখেছে। যে যেমন আপনার তেমনি একদল মানুষ আছে কোরআন শরীফের ওই রকম টুকরো টুকরো অংশগুলো মানুষের কাছে উপস্থাপন করে বিভ্রান্ত করে, যে টুকরো টুকরো, যে আল্লাহ বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমি যত রসুল, যত নবী রসুল দুনিয়ার বুকে পাঠিয়েছি তাদের কারোর ভিতরে পার্থক্য সৃষ্টি করো না। অর্থাৎ কেউ কারোর থেকে বড় নয়, বড় কাউকে ছোট বললেই, কাউকে বড় বললেই পার্থক্য হবে। এখন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, এই আয়াত পাকটা সামনে রেখে তারা বলে সকলের সমান তো নবী আমাদের। যে তা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আল্লাহ তো আলাদা মর্যাদা দিয়েই রেখেছেন। ওই সমস্ত নবীকে নাম ধরে ডাকার পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা ধরে ডাকেন নাই কেন? সমস্ত নবীকে তো নাম আল্লাহ রাব্বুল আলামিন না, যে নবী পাক সাল্লাল্লাহু, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই আয়াতটা 16 পারার আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার নবী তুমি বলে দাও আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। এই কথাটাকে নিয়ে বলছে নবী আমাদের মতো। আমাদের মতো তো কোন দূরের কথা, নবী রাসূলদের মতোও ছিল না, তাদের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন অনেক প্রমাণ, অনেক ঘটনা কোরআন এবং হাদিসের আলোকে আমি উপস্থাপন করতে পারি যে কোন নবী রাসূলের বরাবরও আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি, যেটা সব থেকে আম ব্যাপার, সব থেকে সাধারণ ব্যাপার, সবার জেনে থাকা উচিত বলে আমি মনে করি। এই কিয়ামতের মাঠে কোন নবী, কোন রাসূল সুপারিশ করতে পারবে? এই কেউ পারবে? কেউ পারবে? এই কারুর জানা আছে কোন নবী, কোন রাসূল কিয়ামতের মাঠে তার উম্মতদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে? আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী পারবে। কাউকে সে অধিকার দেওয়া না থাকলেও প্রিয় নবী, এটা কি তাদের সমস্ত নবী রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া হলো না? তা সোনার চাঁদ ভাইয়েরা আমার, বাবার আমার, যে কথাটা বলতে গিয়ে আমি এলাম, আজানের সময় হয়ে গিয়েছে, আজানও শুরু হয়ে গিয়েছে, যে কথাটা বলতে বলতে এত দূর এলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক, আর এই চরিত্র আখলাক সম্পর্কে আমি
আদার ব্যাপারী আবু তৈয়াব, আমি কি খোঁজ রাখবো? যাকে আমার আল্লাহ মহান করেছেন, যাকে আমার আল্লাহ মহান করেছেন, সেই মহানের মূল্যায়ন করে আমি সকলের কাছে বয়ান করব, নবীর চরিত্র বলবো, এ ক্ষমতা আমার নাই। হযরত আবু বকর তিনিও পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সাহাবী হুজুর কোনোদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কোনো রকম এতটুকু উচ্চবাচ্য এতটুকু শব্দ উচ্চারণ করেনি, যেমন আজকের এই মুনাফিক গুলো শুরু করেছে। আজকের এই মুনাফিক গুলো শুরু করেছে যে আমরা একদল মানুষ রয়েছে, আমরা নবীর মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আমরা মেহনত করি, আর আরেক দল আলেম রয়েছে তারা নবীর মান মর্যাদা শান শওকত কমানোর জন্য মেহনত মুশাক্কাত করে। যে ওরা মুনাফিক, কোরআনের ভাষায় সুস্পষ্টভাবে ওদের মুনাফিক বলা হয়েছে। একটা মাত্র দলিল দিই, কারণ এটা রেকর্ড হচ্ছে, একটা মাত্র দলিল দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় মসজিদুন নববীতে বসে রয়েছেন। এমন সময় একটা মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনিটা আমি হারিয়ে গেছে, কোথায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, আমার উটনিটা কোথাও খুঁজে পেলাম না। তো রাসূল পাক বলছেন, বাবা তুমি উটনি তো সেখানে খুঁজেছো যেখানে তোমার উটনি নাই, যেখানে আছে সেখানে তো খুঁজতে যাওনি, যাও রশি নিয়ে চলে যাও, অমুক জঙ্গলের অমুক জায়গায় তোমার উটনি দাঁড়িয়ে আছে, যাও রশি নিয়ে বেঁধে নিয়ে এসো। আমার নবী পাক কোথায় আছেন? মসজিদে। তো তাহলে মসজিদুন নববীতে থেকে রাসূল পাক তার উটনির সন্ধান বলে দিলেন। এখন নামাজ পড়লে কি হবে? নামাজ সমস্ত নামাজি আসল নামাজি না, মুসল্লি না। মসজিদে যে সব সময় মোমেন মুসলমান মুসল্লিরা থাকে তা না, মুনাফিকও। আরে রাসূল পাকের জামানায় ছিল, আমাদের জামানায় না থাকলেও রাসূল পাকের জামানায় ছিল। কোন জামানাটা পবিত্র? আমাদের জামানা না রাসূল পাকের জামানা? হ্যাঁ, তাহলে রাসূল পাকের জামানার মতো পবিত্র জামানায় মসজিদে মুনাফিক, আর আমাদের জামানায় থাকবে, এটা কোনো বড় কথা? নামাজ পড়লে মুসল্লি মুসলমান সে না। কথা বোঝা গেল? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, ও আমার সাহাবীরে, চলে যাও অমুক জঙ্গলের অমুক জায়গায়, তুমি রশি নিয়ে চলে যাও, তোমার উটনি সেখানে দাঁড়িয়ে রয়েছে, তোমার উটনিকে তুমি বেঁধে নিয়ে এসো। বা একদল মুনাফিক তারা মসজিদেই ছিল। আমার রাসূল পাকের মুখ থেকে এই আপনার এই কথাটা শুনে তখন তারা মন্তব্য করে বলছে কাজা মা ইউদরিকা বিল গায়ব। এতটুকু শব্দ বললো কি? কাজা মা ইউদরিকা বিল গায়ব। ও বাবা, মুহাম্মদ আবার গায়েবের খবরও রাখে, যে এখানে মসজিদে বসে বসে আর ওখানে জঙ্গলে উটনি দাঁড়িয়ে রয়েছে, খবর বলে দিলে ও বাবা, বাবার গায়েবের খবরও রাখে। ও গায়েবের কি জানে? কাজা মা ইউদরিকা বিল গায়ব। আরে মুহাম্মদ গায়েবের কি জানে? ও বলে দেবে। কথা বোঝা গেল না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বেয়াদবি তিনি বরদাস্ত করলেন না। বাবা কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ওগো আমার নবী, এ ব্যাপারে যখন ওই মুনাফিকগুলোকে তুমি জিজ্ঞাসা করবে, কেন তোমরা আমার ব্যাপারে এমন মন্তব্য করেছো, যে এই আমার ব্যাপারে, আমার জ্ঞানের ব্যাপারে এই কেন তোমরা এমন মন্তব্য করলে, কেন করলে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এটা বলে দিলেন, তখন তারা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালাব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তারা কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সত্যি সত্যি বলিনি আল্লাহর নবী গো, আমরা আপনার সঙ্গে একটু মজাক করছিলাম, একটু রসিকতা করছিলাম, একটু ইয়ারকি করছিলাম। আপনি ইয়ারকি বোঝেন না? হ্যাঁ, একটু ইয়ারকি করছিলাম। তা আল্লাহ বলছেন, কুল, ওদের বলে দাও, আবিল্লাহি, আল্লাহকে নিয়ে আর কি, হ্যাঁ, আল্লাহর আয়াতকে নিয়ে আর কি, আল্লাহ রসুলকে নিয়ে আর কি, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এত বড় ধৃষ্টতা তোমাদের যে তোমরা ইয়ারকি করো। লা তা'তাযিরু, ওজর করো না। ওজর মানে বাহানা, ওজর মানে
লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ইতিপূর্বে যদিও তোমরা ঈমানদার ছিলে, ঈমানদার থাকার পরেও আমার নবীর সামনে ওই বেয়াদবি করার কারণে ক্বাদ কাফারতুম, তোমরা কাফের হয়ে গেলে। কথা বোঝা গেল? খুব হুঁশিয়ার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক সম্পর্কে আমরা যেন কোনো রকম মন্তব্য করিনি। এ ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যদি জানা না থাকে, যদি কোনো মুনাফিক আপনাদের কাছে এসে বলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন, আমি কোনো মন্তব্য করব না, তবু ঈমানটা বেঁচে যাবে। আর যদি সাই দিয়েছো, হ্যাঁ সাই দিয়েছো যদি, তাহলে বরবাদ হয়ে যাবে। আমি গতদিন বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরকের গুনাহ হবে। খোলো ইউটিউব, দেখবে, শুনতে পাবে। কথা বোঝা গেল না? এমন জামানা একটা এসেছে, ঈমান চোরের দল বেরিয়েছে। রাসূল পাক এ ব্যাপারে সাবধান করে গেছেন, ঈমান চোরের দল বেরোবে, তোমাদের ঈমানকে চুরি করে নেবে। ঈমান চোর, হ্যাঁ, দাজ্জালুনা কাযযাবুন, একদল ঈমান চোর মিথ্যাবাদী প্রবঞ্চকের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ, এমন কথাবার্তা তোমাদের কাছে বলবে যা তোমরা কোনোদিন শোনোনি। শুনেছো কোনোদিন যে বড়দের শ্রদ্ধা সম্মান করলে? আমরা তো জানি যে বাবা বড়দের শ্রদ্ধা সম্মান করতে হবে। আমরা কি জানি? কি জানি আমরা? বড়দের শ্রদ্ধা সম্মান করতে হবে। আমার রাসূল পাকও বলেছেন লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, আমি তার নবী নই, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদের ভালোবাসে না, ওয়ামাল্লাম ইউয়াক্কির কাবীরানা, যারা বড়দের শ্রদ্ধা সম্মান করে না। যে এটা তো নবীর কথা। জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে সহজাত এই জ্ঞানটা প্রত্যেকটা মানুষের ভিতরেই এসে গেছে। সেটা কি? যে বড়দের মেনে চলতে হবে, বড়দের মেনে চলতে হবে। বড়র বড়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বড় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্মানে, তার শ্রদ্ধায় আমরা একটু দাঁড়ানোটা তো শ্রদ্ধা সম্মানেরই অঙ্গ তো নাকি? দাঁড়িয়ে তো সম্মানই দেখানো যায়, শ্রদ্ধা জ্ঞাপনই তো করানো যায়, না হলে দাঁড়ায় কেন? হ্যাঁ, দাঁড়ানোটা শ্রদ্ধা সম্মানের জন্য তো। তা আমরা রাসূল পাক বড় বড়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বড় সত্তা, যাকে পয়দা না করলে আল্লাহ দুনিয়ায় পয়দা করতেন না, তার শ্রদ্ধার জন্য, তার সম্মানের সঙ্গে দাঁড়ায় আর ওদের কলজে টনটন করে। তাহলে ওরা কি? তাহলে ওরা এমন কথা শুনেছো যে বড়দের জন্য শ্রদ্ধা, বড়দের শ্রদ্ধা করলে, সম্মান করলে জাহান্নামে যাবে? শুনেছো নাকি কলমা পড়লে জাহান্নামে যাবে? এসব আজকে আমরা এরা বলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান বাঁচাবার জন্য কি বলেছেন? যে খবরদার, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের কাছে যেয়ে বসবে না, আর ওই মানুষগুলোকেও তোমাদের কাছে বসতে দেবে না। তাহলে কি হবে? লা ইউদিল্লুনাকুম, ওরা তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। ওয়ালা ইফতিনুনাকুম, ওরা তোমাদের ফাসাদে ফেলতে পারবে না। পথভ্রষ্টতা এবং ফাতনা ফাসাদ থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদের সকলে বুঝদান করুন। যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি আজকের আলোচিত বিষয়বস্তুর উপরে, অক্ষর বর্ণের উপরে, শ্রোতা বক্তা নির্বিশেষে আমাদের প্রত্যেককে আমল করারও তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ